আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, রহমতের দিগন্তের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটি আমাদের আগের পার্ট 1-এর ধারাবাহিক পর্ব। আপনারা জানেন, আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটি প্রাণীর মধ্যে এমন কিছু রহস্য, কিছু নিদর্শন, কিছু বার্তা লুকিয়ে রেখেছেন যা আমরা অনেকেই বুঝতে পারি না। কখনো কোনো প্রজাপতি হঠাৎ আমাদের ঘরে ঢুকে পড়ে, কখনো আবার কোনো ফড়িং এসে জানালার পাশে বসে থাকে। অনেকেই তখন মনে মনে ভাবেন, এগুলো কি কাকতালীয় ঘটনা নাকি এর ভেতরে কোনো ইশারা আছে? ইসলাম কি বলে? আমাদের পূর্বসূরি আলেম ওয়াইজগণ এ নিয়ে কি ব্যাখ্যা দিয়েছেন? আজকের ভিডিওতে আমরা গভীরভাবে জানব, ঘরের মধ্যে প্রজাপতি ও ফড়িং প্রবেশ করলে ইসলামী দৃষ্টিকোণ থেকে এর তাৎপর্য কি, আধ্যাত্মিকভাবে এর অর্থ কি, এবং আমাদের জীবনে এর সাথে কি কোনো রহস্য জড়িত আছে কিনা। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ শেষ অংশেও থাকবে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। আর যারা এখনও রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী রহস্যময় ইসলামী কন্টেন্টগুলো দ্রুত পেয়ে যান। চলুন শুরু করি। প্রজাপতি এমন একটি প্রাণী যা মানুষকে খুব সহজেই মুগ্ধ করে। ছোট্ট, নরম, রঙিন এই সৃষ্টিটিকে দেখে মনে হয় এ যেন পৃথিবীর শান্তি আর সৌন্দর্যের এক নীরব প্রতিনিধি। কিন্তু যখন হঠাৎ কোনো দিনের দুপুরে বা সন্ধ্যার নরম আলোয় একটি প্রজাপতি আমাদের ঘরের জানালা বা দরজা দিয়ে ঢুকে পড়ে, তখন অনেকেরই মনে প্রশ্ন জাগে, এটা কি হঠাৎ ঘটে যাওয়া কোনো সাধারণ ঘটনা, নাকি এর পেছনে আল্লাহর কুদরতের কোনো ইশারা লুকিয়ে আছে? ইসলাম বলে, আল্লাহ তাআলা কোনো কিছুই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। তাই একটি ক্ষুদ্র প্রজাপতির আগমনও মানুষের অন্তরে বিভিন্ন চিন্তা, অনুভূতি ও উপলব্ধির জন্ম দিতে পারে। আমাদের পূর্বসূরি আলেমগণ বলতেন, যদি কোনো প্রাণী কোনরূপ ক্ষতি না করে, তাহলে তার আগমনকে অকল্যাণ বা কুসংস্কারের চোখে দেখা উচিত নয়, বরং প্রতিটি সৃষ্টির মধ্যে আল্লাহর রহমত, নিদর্শন ও শিক্ষা রয়েছে। প্রজাপতি ঘরে প্রবেশ করলে তার প্রথম অর্থই হল, এটি এমন একটি প্রাণী যা অশান্তি নয় বরং শান্তির বাহক। কারণ প্রজাপতি কখনো শব্দ করে না, আক্রমণ করে না, কোনো কিছু নষ্ট করে না, বরং নীরবে উড়ে বেড়ায়। ইসলামী ব্যাখ্যায় সৌন্দর্য, শান্তি, নরমতা এবং আল্লাহর রহমতের প্রতীক হিসেবে প্রজাপতিকে দেখা যায়। অনেক আলেম বলেন, যখন প্রজাপতি মানুষের ঘরে প্রবেশ করে, তখন তা পরিবেশের একটি বার্তা দেয় যে ঘরটিতে শান্তির বাতাস বইছে, ঘরটি কোনো নেতিবাচক শক্তির নয় বরং ইতিবাচক ভাবনার জায়গা। আবার কেউ বলেন, এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি লাতিফা, অর্থাৎ কোমল স্মরণ করিয়ে দেওয়া যে পৃথিবীতে অগণিত সুন্দর সৃষ্টি রয়েছে, আর মানুষ যেন প্রকৃতিকে ভালোবাসতে শেখে। প্রজাপতির আরেকটি বিশেষত্ব হল, এটি শুককীট থেকে রূপান্তরিত হয়ে সুন্দর ও রঙিন হয়ে ওঠে। এই পরিবর্তন মানুষকে মনে করিয়ে দেয়, আল্লাহ চাইলে সবচেয়ে সাধারণ জীবকেও অসাধারণ সৌন্দর্য দিতে পারেন। তাই আলেমরা বলেন, যখন ঘরে প্রজাপতি ঢোকে, সেটি মানুষকে মনে করায় যে জীবনে পরিবর্তন সম্ভব, উন্নতি সম্ভব, আলো ছড়ানো সম্ভব। অনেক সময় প্রজাপতি ভোরের আলোয় ঘরে প্রবেশ করে। ইসলামের আধ্যাত্মিক ব্যাখ্যায় ভোর মানে নতুন সূচনা, নতুন রিজাক, নতুন দোয়ার সময়। তাই কেউ কেউ মনে করেন, প্রজাপতির আগমন সেই সময়ের সাথে মিললে এটি যেন জীবনে নতুন কোনো সুখবর বা শান্তির ইঙ্গিত করে। আবার কেউ বলেন, এটি হতে পারে কোনো দোয়া কবুল হওয়ার একটি নীরব প্রতীক। তবে মনে রাখতে হবে, ইসলামে কুসংস্কার নেই। তাই আমরা প্রজাপতিকে সৌভাগ্যের প্রতীক বলে ধরে নিব না, কিন্তু এটাকে আল্লাহর একটি সুন্দর সৃষ্টি ও নিদর্শন হিসেবে দেখব। আল্লাহ কুরআনে বলেন, তোমরা আল্লাহের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো। এই চিন্তার মধ্যেই মানুষের ঈমান বৃদ্ধি পায়। যখন প্রজাপতি ঘরে ঢোকে, তখন শিশুদের মধ্যে আনন্দ তৈরি হয়। শিশুরা এর পিছনে ছোটে, হাসে, আনন্দে মেতে ওঠে। আলেমরা বলেন, যেখানে শিশুর হাসির শব্দ, সেখানেই বরকত। তাই এভাবেও প্রজাপতি ঘরের পরিবেশকে ইতিবাচক করে তোলে। প্রজাপতি সাধারণত অন্ধকার স্থানে যায় না, বরং যেখানে আলো থাকে সেখানেই যায়, যেন সে মানুষের কাছে একটি নীরব শিক্ষা দিতে আসে। আলোকে অনুসরণ করো, অন্ধকারকে নয়। আধ্যাত্মিক দৃষ্টিতে এটি মানুষের অন্তরে আলো জ্বালানোর, পবিত্রতা রক্ষার এবং আল্লাহর পথে চলার একটি প্রতীক হতে পারে।
যখন প্রজাপতি ঘরে ঢুকে কোনো কুরআহ পড়া, দোয়া করা বা ইবাদত করা মানুষের ওপর বসে, তখন অনেকেই মনে করেন এটি কল্যাণের লক্ষণ। যদিও ইসলামিকভাবে এটিকে অলৌকিক ঘটনা বলা যাবে না, তবু এটি মানুষের জন্য একটি শান্তি ও আনন্দের অনুভূতি তৈরি করে। প্রজাপতি স্থির হয়ে কোনো দেয়ালে বা পর্দায় বসলে কিছু আলেম বলেন এটি পরিবেশের ভারসাম্যের একটি প্রতীক। অনেক বুজুর্গদের মতে যদি কোনো ঘর অশান্তিতে ভরা থাকে, সেখানে প্রজাপতি খুব কমই প্রবেশ করে, কারণ নেতিবাচক শক্তি ও বিশৃঙ্খলার দিকে প্রজাপতি আকৃষ্ট হয় না। তাই প্রজাপতির আগমন ঘরটির আধ্যাত্মিক ভারসাম্যের একটি লক্ষণ হতে পারে। আরেকটি দিক হল প্রজাপতি একটি অত্যন্ত ভঙ্গুর প্রাণী। এর ডানা এত নরম যে সামান্য ছোঁয়া দিয়েও ক্ষতি হতে পারে। ইসলাম মানুষকে শেখায় দুর্বলকে রক্ষা করো, কোমলকে ভালোবাসো, ছোটকে স্নেহ করো। তাই প্রজাপতির আগমন যেন মানুষের হৃদয়ে দয়া, করুণা ও কোমলতা জাগিয়ে দেয়। অতীতে অনেক সুফি আলেম বলতেন প্রজাপতি হল রূপান্তর, আশা ও পুনর্জন্মের প্রতীক। যেভাবে একটি শুককীট অন্ধকার কোকুনে লুকিয়ে থেকে পরে সুন্দর প্রজাপতি হয়ে বের হয়, তেমনি মানুষের জীবনে দুঃখ কষ্টের পরেও নতুন আলো আসে। এটি আল্লাহর রহমত। তাই কেউ যখন বলে ঘরে প্রজাপতি ঢুকলে কল্যাণ হবে, এটি কুসংস্কার না হলেও এক ধরনের আধ্যাত্মিক অনুভূতির সত্যতা রয়েছে। প্রজাপতির আরেকটি রহস্যময় দিক হল এটি শান্ত ঘরকেই বেশি পছন্দ করে। যেখানে তর্ক বিতর্ক, ঝগড়া বা চিৎকার কম, সেখানে প্রজাপতি নিশ্চিন্তে উড়ে বেড়ায়। তাই এটি যেন ঘরের শান্তি মিটার। ঘরে প্রজাপতি ঘুরে বেড়ানো মানে বাতাস পরিষ্কার, পরিবেশ কোমল, ঘরে রহমত আছে। অনেক সময় প্রজাপতি জানালার কাছে বসে বাইরে তাকিয়ে থাকে। এটিকে অনেকে বলেন ঘরটির আলো ভালো লেগেছে তাই চলে যাচ্ছে না। আধ্যাত্মিকভাবে কেউ কেউ বলেন এটি মানুষের অন্তরের আলোকে চিনতে পারে, যদিও বৈজ্ঞানিকভাবেও এর ব্যাখ্যা আছে আলোতে আকৃষ্ট হওয়া। কিন্তু বাস্তবের সঙ্গে আধ্যাত্মিক অনুভূতি মিললে মানুষ সুখ পায়, শান্তি পায়। প্রজাপতির রঙও অনেক অর্থ বহন করে। সাদা প্রজাপতি মানে শান্তি, নীল মানে প্রশান্তি, হলুদ মানে আনন্দ, আর কমলা মানে ইতিবাচক পরিবর্তন। ইসলাম কুসংস্কার নিষেধ করলেও রঙগুলোর মানসিক প্রভাব অস্বীকার করে না। যখন কোনো রঙিন প্রজাপতি ঘরে ঢোকে, তখন সেটি যেন ঘরের মধ্যে সৌন্দর্যের এক নীরব বার্তা ছড়িয়ে দেয়। আরেকটি দিক হল প্রজাপতি কখনোই দুর্গন্ধের দিকে যায় না। এটি সর্বদা সুগন্ধি, হালকা, পরিষ্কার পরিবেশে যেতে পছন্দ করে। ইসলামও মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলে। তাই প্রজাপতির আগমন যেন ঘরের পরিচ্ছন্নতার প্রতি প্রশংসা প্রকাশ করে। আরেকজন আলেমের মতে যদি কোনো ব্যক্তি কোনো দোয়া, সালাত বা কুরআন তিলাওয়াতের সময় প্রজাপতি আসে, তবে সেটি সেই পরিবেশের নূরের দিকে আকৃষ্ট হয়। যদিও আমরা এটিকে অলৌকিক বলবো না, তবে আধ্যাত্মিক অনুভূতির দিক থেকে এটি মানুষের মনকে ঈমানি শক্তিতে ভরিয়ে দেয়। আরও একটি দারুণ শিক্ষা আছে। প্রজাপতি মাত্র কয়েকদিন বাঁচে, কিন্তু সেই অল্প সময় সে পৃথিবীতে সৌন্দর্য ছড়ায়। এটি মানুষকে শেখায় জীবন ছোট হলেও ভালো কাজ করে যাও, সুন্দর আচরণ করো, অন্যের জীবনে আলো হয়ে থাকো। সংক্ষেপে বলা যায়, প্রজাপতি ঘরে প্রবেশ করা খারাপ কিছু নয়, বরং আল্লাহর একটি নরম, শান্ত, ইতিবাচক নিদর্শন। এটি মানুষের হৃদয়কে কোমল করে, ঘরকে শান্ত অনুভূতিতে ভরিয়ে দেয় এবং মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এবার কথা বলা যাক ফড়িংকে নিয়ে। ইসলামিক দৃষ্টি থেকে একে কী রকম দেখা হয়। ফড়িং এমন একটি প্রাণী যা শত শত বছর ধরে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে রহস্য, পরিবর্তন, গতি এবং আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে এসেছে। কিন্তু যখন হঠাৎ একটি ফড়িং আমাদের ঘরের ভেতর এসে বসে, তখন অনেকেই অবাক হয়ে যায়। এটা কি কোনো সংকেত? ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর অর্থ কি? ফড়িং কি ঘরে সুখ, দুঃখ, কল্যাণ বা কোনো ইঙ্গিত নিয়ে আসে, নাকি এটি শুধুই একটি সৃষ্টির উপস্থিতি? আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করব ফড়িং ঘরে প্রবেশ করলে আসলে কি ঘটে। প্রথমেই বুঝতে হবে ফড়িং একটি অদ্ভুত শক্তিশালী প্রাণী। এর ডানা কোমল হলেও গতি অসাধারণ। ইসলামিক জ্ঞানীরা বলেন যে প্রাণী দ্রুত চলে, আলোতে আকৃষ্ট হয়, বাতাসে খুব সহজে ভারসাম্য ধরে রাখতে পারে, এই ধরনের প্রাণীর মধ্যে আল্লাহর কুদরতের এক বিশেষ নিদর্শন দেখা যায়। ফড়িংকে এই জন্যই অনেক আলেম সাবধানতার বাহক
বা গভীর চিন্তার বাহক হিসেবে তুলে ধরেন। যখন এটি ঘরে প্রবেশ করে তখন এটি সাধারণত অস্থির ঘরে আসে না, বরং শান্ত বাতাস চলাচল আছে এমন ঘরে আসে। এটি একটি ইঙ্গিত যে ঘরটির পরিবেশ পরিষ্কার, উন্মুক্ত ও ভারসাম্যপূর্ণ। বৈজ্ঞানিকভাবে বলা যায়, ফড়িং বাতাসের আর্দ্রতা এবং আলো শনাক্ত করতে পারে। তাই যে ঘরে আলো থাকে, জানালা খোলা থাকে, সেখানে ফড়িং প্রবেশের সম্ভাবনা বেশি। কিন্তু ইসলামিক ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে বলা যায়, যেখানে আলো আছে সেখানে শান্তিও থাকে। আলোর দিকে যারা আকৃষ্ট হয় তারা নেতিবাচক শক্তির দিকে ঝোঁকে না। তাই ফড়িংয়ের আগমন অনেক সময় আধ্যাত্মিক পরিবেশের প্রতীক বলে বিবেচিত হয়। আরও একটি দিক আছে, ফড়িং এমন একটি প্রাণী যা জীবনে 2 ধাপ পাড়ি দেয়। প্রথম ধাপ পানিতে, দ্বিতীয় ধাপ বাতাসে। পানির অন্ধকার থেকে আলোতে ওঠার এই রূপান্তর মানুষের জীবনের সঙ্গে মিল রয়েছে। আলেমরা বলেন, প্রাণীদের আচরণ মানুষের ভিতরের আধ্যাত্মিক অবস্থার প্রতিফলন হিসেবে দেখা যেতে পারে। তাই ফড়িং ঘরে এলে কেউ কেউ মনে করেন এটি জীবনের পরিবর্তন, উন্নয়ন বা নতুন একটি অধ্যায়ে শুরু হওয়ার প্রতীক হতে পারে। যদিও ইসলাম এসব কুসংস্কার নিষেধ করে, কিন্তু আধ্যাত্মিক অনুভূতির সত্যতা অস্বীকার করে না। ফড়িং ঘরে ঢোকার এক বিশেষ কারণ হল এটি পানি ও আলো দুটোকেই ভালোবাসে। এর মানে হল এই ঘরের ভেতরে এমন কিছু আছে যা তাকে আকর্ষণ করেছে। আলেমরা বলেন, ফড়িং এমন ঘরে যায় যেখানে ঘরের পরিবেশ নির্মল এবং মনোভাব সুস্থ। যে ঘরে পরিবারের নিয়মিত ঝগড়া বিবাদ হয় সেখানে এ ধরনের কোমল প্রাণী প্রায় যায় না। তাই ফড়িংয়ের আগমন কোনো ক্ষতির নির্দেশ নয়, বরং ঘরের শান্তি, ভারসাম্য ও নির্মলতার একটি প্রতীক। অন্যদিকে আরেকটি রহস্য হল, ফড়িং কখনো স্থির থাকে না। এটি দ্রুত উড়ে একটি জায়গায় থামে, আবার চলে যায়। এর এই আচরণ, আলেমরা বলেন, মানুষকে শেখায় যে জীবনে স্থবির হয়ে যাওয়া ঠিক নয়, পরিবর্তন ও উন্নতি জরুরি। এটি যেন নীরবে বার্তা দেয়, জীবনে তুমি যে অবস্থায় আছো তা শেষ নয়। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে তোমার জন্য নতুন দরজা খুলে দেবেন। কেউ কেউ আবার বিশ্বাস করেন, ফড়িং উদ্বেগ বা দুশ্চিন্তা ভরা ঘরে প্রবেশ করে না, বরং এটি আসে এমন সময় যখন মানুষ জীবনে নতুন কিছু ভাবছে, কোনো সিদ্ধান্ত নিচ্ছে বা মনকে হালকা করতে চাইছে। এই সময়ে ফড়িংয়ের প্রবেশ যেন মনে করিয়ে দেয়, অস্থিরতা ছেড়ে ধৈর্য ধরো, আল্লাহর পরিকল্পনা বিস্তীর্ণ, তার রহমত সীমাহীন। অনেক সুফি আলেম ফড়িংকে রহস্যের দূত বলেছেন, কারণ এটি হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায়। কিন্তু এর এই হঠাৎ আগমন মানুষের মনকে নাড়া দেয়। ঘরের কোনো কোণে একটি ফড়িং বসে থাকলে মন অকারণে শান্ত হয়ে যায়। কেউ কেউ বলে এটি বাতাসের মধ্যে জমে থাকা নেতিবাচক শক্তিকে ভেঙে দেয়। ইসলামিক ব্যাখ্যায় এ ধারণা সরাসরি না থাকলেও যে ঘরে ইতিবাচক ভাবনা থাকে সেখানে প্রাণীরা স্বস্তি পায়, এ কথার সত্যতা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ফড়িং কখনো দুর্গন্ধ, অন্ধকার বা কম আলোতে প্রবেশ করে না। তাই যদি এটি আপনার ঘরে আসে, তার মানে সেখানকার পরিবেশ পরিষ্কার এবং বাতাস সঠিকভাবে চলাচল করছে। ইসলামিক দৃষ্টিতে পরিচ্ছন্নতা ঈমানের অংশ, তাই ফড়িংয়ের আগমন যেন পরিচ্ছন্নতার অঘোষিত প্রশংসা। অনেকে বলেন ফড়িং প্রবেশ করলে ঘরে অতিথি আসবে, তবে এসব কুসংস্কার ইসলাম সমর্থন করে না। কিন্তু আলেমরা বলেন এটি একটি আধ্যাত্মিক অনুভূতি, অর্থাৎ যখন ঘরে শান্তি থাকে তখন মানুষও সেখানে আসতে স্বস্তি বোধ করে। তাই অতিথি আসলে সেটাই স্বাভাবিক। ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রাণীর আগমনকে ভবিষ্যৎবাণী বলা ঠিক নয়, তবে ঘরের পরিবেশ বিশ্লেষণে কিছু ইঙ্গিত পাওয়া যায়। আরেকটি রহস্য হল, ফড়িং উড়তে উড়তে বারবার জানালার কাছে যায়। এটি যেন নীরবে বলে, আলো ধরে রাখো, খোলা ভাব ধরে রাখো, দোয়ার দরজা খোলা রাখো। কারণ ইসলামে দোয়া ও আলোর প্রতীক হচ্ছে উন্মুক্ত হৃদয়। তাই কেউ কেউ বলে ফড়িং আল্লাহর নূরের দিকে আকৃষ্ট হয়। বৈজ্ঞানিকভাবে সঠিক হলেও আধ্যাত্মিকভাবে এ কথা মানুষের মনে শান্তি আনে। ফড়িংয়ের পাখার স্বচ্ছতা মানুষের অন্তরের স্বচ্ছতার প্রতীক হতে পারে। এর শরীরের নীল সবুজ বা সোনালী রং আধ্যাত্মিকভাবে প্রশান্তির প্রতীক। অনেক সুফি বলেন এটি মানুষের মনকে বলছে, মনের অন্ধকার দূর করো, সত্যের দিকে এগিয়ে চলো। আরেকটি শিক্ষণীয় দিক হল, ফড়িং অত্যন্ত শক্তিশালী কিন্তু কোনো ক্ষতি করে না। এটি যেন বলে, শক্তি থাকা মানে আঘাত করা নয়, বরং নিয়ন্ত্রণে রাখা।
এটি ইসলামের একটি গভীর শিক্ষা। শক্তি ব্যবহার করো শুধুমাত্র সৎ পথে, অন্যের ক্ষতি না করে। ঘরের মধ্যে ফড়িং এসে জানালার পাশে স্থির হয়ে বসে থাকলে অনেকে বলেন এটি কোনো পরিবর্তনের আগে নীরব বার্তা। আবার কেউ বলেন এটি ঘরের শক্তিকে বোঝার চেষ্টা করছে। বৈজ্ঞানিকভাবে এটিকে বোঝানো যায় আলো, বাতাস ও তাপমাত্রা যাচাই করা, কিন্তু আধ্যাত্মিক ব্যাখ্যা মানুষের অন্তরে সান্ত্বনা দেয়। ফড়িং অনেক সময় এমন মুহূর্তে আসে যখন মানুষ দুশ্চিন্তায় আছে, তখন তা দেখে মানুষ একটু হাসে, মন হালকা হয়। ইসলামে বলা হয়েছে অল্প হাসিও সাদকা, তাই একটি ফড়িং কারোর মনকে নরম করে দিলে সেটিও কল্যাণের অন্তর্গত। কেউ কেউ বলেন ফড়িং আসলে ফেরেশতার উপস্থিতির ইঙ্গিত দেয়। যদিও ইসলামীভাবে এটি প্রমাণিত নয়, তবে ঘরের আধ্যাত্মিক পরিবেশ ভালো থাকলে মানুষ এমন অনুভূতি করতেই পারে। ফড়িংয়ের জীবনের আরেকটি বিস্ময়, এটি শিশুকাল থেকে পানির তলায় বাস করে, পরে আকাশে ওঠে। এটি মানুষের জীবনের কষ্ট থেকে সাফল্যের প্রতীক হতে পারে, যেন এটাই বলে আজ যেই কষ্টে আছো, কাল আল্লাহ চাইলে উন্নতি দেবেন। সংক্ষেপে বলা যায়, ফড়িং ঘরে প্রবেশ করা কোনো অমঙ্গল বা কুসংস্কার নয়, বরং এটি আল্লাহর একটি নিদর্শন, যা আমাদের মনে করিয়ে দেয় পরিবর্তন সম্ভব। আলো অনুসরণ করা উচিত, মনের অস্থিরতা দূর করতে হবে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমতকে স্মরণ করতে হবে। ফড়িং ঘরে আসা মানে ঘরটি শান্ত, পরিবেশ হালকা, আর সেখানে আল্লাহর সৃষ্টি স্বস্তিতে থাকে। আজকের ভিডিওতে আমরা দেখলাম প্রকৃতির দুই নীরব বার্তাবাহক, প্রজাপতি আর ফড়িং, কিভাবে মানুষের জীবনে অদৃশ্য কিছু ইঙ্গিত নিয়ে আসে। আমাদের চারপাশের প্রতিটি ছোট প্রাণীই যেন অদৃশ্য কোনো ক্ষমতার অধিকারী, শুধু আমরা বুঝে উঠতে পারি না। একটি প্রজাপতির রঙে, একটি ফড়িংয়ের ডানায় লুকিয়ে থাকে আমাদের দিনের, আমাদের ভাগ্যের বা আমাদের জীবনের কোনো না কোনো রহস্যময় মুহূর্তের ছায়া। হয়তো এ কারণেই প্রকৃতি বারবার আমাদের দরজা খুলে দেয়, যাতে আমরা শুধু চোখে নয়, মনে দেখার অভ্যাস করি। বন্ধুরা, জীবন কখনোই শুধু বড় বড় ঘটনার ওপর দাঁড়িয়ে থাকে না। কখনো কখনো খুব ছোট একটি ঘটনা, একটি পোকা, একটি ডানা মেলা নরম মুহূর্ত, সেটাই আমাদের সামনে নতুন পথের দরজা খুলে দেয়। তাই ভবিষ্যতে যখনই আপনার ঘরে আবার কোনো প্রজাপতি কিংবা ফড়িং প্রবেশ করবে, তখন শুধু ভয় পাবেন না, বরং মনে রাখবেন হয়তো প্রকৃতি আবার আপনাকে কিছু বলতে এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার প্রতিটি ভিউ, লাইক, কমেন্ট আমাদের জন্য নতুন শক্তি, নতুন অনুপ্রেরণা। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে। ধন্যবাদ।